কিছুদিন পূর্বে গয়াস মিয়া নামে একজন বন্ড পীর একটা আস্তানা গড়ে তুলেছে। সে সে নাকি পীর, কথিত পীর নামে তার পরিচয় দিচ্ছে। আর এলাকার সবসময় তার কাছে একটা অস্ত্র থাকে, হয়তো একটা শাবল থাকে, নাহলে একটা দা থাকে, নাহলে একটা কাঁচি থাকে, এভাবে একটা অস্ত্র প্রতিদিনই থাকে। আমাদের শিক্ষক এবং শিক্ষার্থী সবাই ভয়ে আতঙ্কে থাকে। তাই আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে অচিরেই তাকে এখান থেকে তার আস্তানা সহ তুলে দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য। আমরা বাজিতপুর গ্রাম খবরস্থানের উপরে গয়াস মিয়া নামে একজন ব্যক্তি তাই আস্তানা করছেন। এই আস্তানার ফলে বিশেষ করে আমরা শিক্ষার্থীরা যে সময় এই রাস্তা বাইতে যায়, শিক্ষার্থীরা হয়রানি করা হয়। এই হয়রানি থেকে আমরা মুক্তি চাই। অনেক সময় আমরা শিক্ষার্থীরা ইয়ে বিচার দিছে যে তারারে বই বিতে দেখানি হয়, দা কোরাল লইয়া তারারে থাপড়ানি হয়। কবরস্থানের উপরে বাঁশ ইত্যাদি এগুলা দিয়ে বা গরম লাইছে, আমরা তাবড়াইছে ফুটপারাম করে আমরা তাবড়াই লাগছে। আরো কত ছাত্রীরে রান্দা সাকি ইত্যাদি অনেক কিছু লিয়ে আমরা তাবড়াই। এবারে চাকু রাখতে লিয়ে তারপরে আমরা এখন সময় দৌড়ানো, এখন সময় তাবড়াই দৌড়ও দেখায়। নামের একটি ব্যক্তি সেখানে আস্তানার মধ্যে রাস্তা থাকে এবং যেভাবে মনে হচ্ছে সেভাবেই কথা বলে, আর রান্দা সবসময় হাতে থাকে, সবকিছু হাতে থাকে। দাবিটা জানাইলাম আমরা যাতে বাচ্চা কাচ্চা নিরাপদে বসবাস করতে পারে, আমরাও যাতে নিরাপদ ভাবে বসবাস করতে পারি। এটা মনে করি কেন টাকাটা সঠিক না, প্রত্যেকে অল গ্রামে সবের আপত্তি। এখানেও কবরস্থানের মাঝে একজনে বসবাস করে না, সঠিক নাই, সবের আপত্তি আইছে। তারে কইছে বলে তুমি থেকে উঠি দাও, কিন্তু কোনো ফিরসাও নাই, আউলিয়াও নাই, কুন্তও নাই, তোমরা কিন্তু কি তুমি উঠি দাও। এই কথা কইতেও দাঁড়ে মন্দিরে জেলা মন্দির হইলে কাছাকাছি করে বসাবসি করে তারে তো আর তুললে আমরা দিতাম পাইতেন না। এর দ্বারা প্রশাসনের আউলে সবেও একটা দরখাস্ত করছেন, আপত্তিও করছেন। এই হয়েছে কি আমার ফাইনজাতুন, আমি শকির মানুষ, আমি এই বিদ্যায় পাইছি, এর পরে এই জিনিসটা আমার কাছে থাকে। তো এটা যে থাকে, এই যে জঙ্গলের ভিতরে ঢুকতে হইলে বারোইতে হইলে ভিন্ন ভিন্ন জাতের সমস্যা হয়, এর কারণে এটা আমি মাঝে মাঝে লোকে রাখি, সব সময় নাই। কাশি থাকে আর কুড়াল। এইটা তো